ছিন্ন মুকুল কবিতাতে কিছু শব্দ পেলাম। এই শব্দগুলো আঞ্চলিকতার কারণে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ মিশে একাকার হয়ে যায়। যেমন চাপাই নবাবগঞ্জ যাদের বাড়ি, ওরা কিন্তু চ উচ্চারণ করে কঠিন, ওরা তালবসার দন্তাসে উচ্চারণ করতে পারে না, ওরা চালা বলে, ওরা শালাকে বলে চালা, ওরা স উচ্চারণ করতে পারে না অনেক সময়, ওরা তালবসার স্বর মধ্যে তফাৎ করে ফেলে না, সব, ওরা সব বলতে পারে না, সব। তাহলে এই যে আঞ্চলিক উচ্চারণের সাথে যে প্রমিত উচ্চারণটাকে শেখানোই হচ্ছে আসলে এই পাঠের উদ্দেশ্য। যেমন আমার এখানে এই কবিতায় আছে সবচেয়ে, কিন্তু অঞ্চল ভেদে এটাকে বলা হয় সবচেয়ে, সবচেয়ে মানে বকে ক বলতেছি, কিন্তু সেটা হবে না, বই উচ্চারণ করতে হবে। অনেকে বলে ফিরি, ফিরি না, হবে ফিরি। তারপরে হচ্ছে ছোট, ছোট বলে, অনেক অঞ্চলে বলে ছোটবেলা, আমার ছোটবেলা লেটা খায়, তার মানে কি ছোট না, আসলে হচ্ছে কি ছোট। তারপরে কি একজন হয়তো বলতেছে এ মাদুর খেতে দে রে, মাদুর খেতে দে, আসলে মাদুর খেতে না, কে বলছে মাদুর পেতে, মাদুর পেতে দে। আবার কে বলে মা বাঁধতে, মা বাঁধতে, মানে বাঁধতে মানে কি, মানে বাদ দিবে না, আসলে আঞ্চলিকতার কারণে হচ্ছে, আসলে বলতে মা ভাত দে, মা ভাত দে। আমাদের এক বিখ্যাত কবি বলছিলেন ভাত দে নইলে মানচিত্র খাবো। তাহলে ভাত একটু জোর করে দিতে হবে, ভাত, বুঝছো। তারপরে বাড়ি, অনেকে বাড়ি বলতে পারে না, বাড়ি, এবার না বলে ভাবি, ভাবি। তাহলে এই যে বিভিন্ন অঞ্চলের কারণে, আঞ্চলিকতার কারণে যে উচ্চারণের ধর্ম সেরে ঘুচেছে, ঘুচেছে। অনেকে বলে দুইটাই সব বলা পারে, বলে ঘুষেছে, ঘুষেছে বা ঘুষেছে, এরকম হবে না, হবে ঘুষেছে। তারপরে পুতি, পুতি, অনেকে বলে পুতি, পুতি হবে না, পুতি। আধার, আধারকে দ ধ, দ দ আদা, যেমন আদা চা দাও, এখন কেউ যদি বলে আধা চা দাও, তাহলে কি হয়ে যাবে অর্ধেক চা। তাহলে শুধুমাত্র একটু ভর দেওয়া উচ্চারণ, মানে ঘোষ আর অঘোষের কারণে এরা হলো। অঘোষে হবে কি আদা, আর ঘোষ হলে হবে কি আধা। আধা কাপ চা, আধা কাপ চা খেতে ভারী মজা। আবার আরেকজন বলতেছে আদা চা খেতে ভারী মজা। জাস্ট উচ্চারণের ধীরে আর একটা কি জোরে হওয়ার কারণে কিন্তু শব্দ চেঞ্জ হয়ে যায়। ঘর, ঘর, ঘর কিন্তু কি ভর দিয়ে উচ্চারণ করতে হবে, ঘর। এখন একজন বলতেছে যে গড় হাজির, গড় হাজির, কিন্তু কেউ যদি আবার জোর করে ভর দিয়ে বলে ঘর হাজির, তাহলে হয়ে গেল উল্টা। গড় হাজির মানে কি, গড়, গড় অঙ্ক আছে না সেরকম, কিন্তু যদি বলে ঘর হাজির, তার মানে ঘর সহ চলে যাচ্ছে। তাহলে এই যে একটু ভর দিয়ে বলতে হবে, আর যার উচ্চারণ যেরকম। এখন আবার হচ্ছে কি চাবি, চ চাবি, কেউ বলে সাবি, সাবি হবে না, হবে কি চাবি। আবার হচ্ছে সাত, অনেকে দকে আবার ত বলা হয়, হবে কি সাত, বলতে সাত, সাতা, বলতেছে সাদা দে, না দেবে সাদা দে। তাহলে এই যে আঞ্চলিকতার কারণে যে উচ্চারণের বিভ্রান্তি হয়, এই চ্যাপ্টারে মূলত সেইগুলোকেই শনাক্ত করানো শেখানো হয়েছে। ধন্যবাদ।